একটা বড় খবর, আইপিএল 2024-এর আগে কেকেআর-এর এই 4 জন খেলোয়াড়কে ঘিরে হইচই শুরু হয়ে গেছে। এই 4 জন খেলোয়াড় যদি কেকেআর-এ আবারও আনা যায় তাহলে কিন্তু পুরো ভাগ্য বদলে যাবে কেকেআর-এর। কিন্তু কারা এই 4 জন প্লেয়ার, কেন কেকেআর ফ্যানেরা বলছে ভাই যে কোনো মূল্যে এদেরকে ফেরাও? চলো আজকের এই ভিডিওতে দেখে নিই। তবে তার আগে তুমি যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকো, ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই আমি কেকেআর লিখে দাও। প্রথম যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন ফিল সল্ট, আগুনে ওপেনার একদম। ফিল সল্ট যখন খেলেছেন তখন ওপেনিং এ ঝড় তুলেছেন। ডিকক আর গুরবাজ সেইভাবে পারফরমেন্স করতে পারেনি 2025-এ। সল্টের ব্যাটিং দেখলে সুনীল নারিনও একটু বেশি আত্মবিশ্বাস পেয়ে যায়, আর সল্টকে ফিরিয়ে আনলে ওপেনিং জুটি একেবারে আগুন লাগবে। কেকেআর ফ্যানেরা বলছে সল্ট ফিরলেই দল কিন্তু আবারও ঠিক জায়গায় চলে আসবে। 2 নম্বর প্লেয়ার হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক মানেই গতির ঝড় আর উইকেটের বৃষ্টি। 2025-এ কেকেআর এর বোলিং এর সমস্ত দুর্বলতা কিন্তু তিনি কাটাতে পারেন। নর্থিয়া, স্পেন্সার জনসন কেউই তেমন ভাবে প্রভাব ফেলতে পারেনি। মাত্র একটা করে উইকেট নিয়েছেন, এত টাকা দিয়ে একটা করে উইকেট। স্টার্ক এখন অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত পারফরমেন্স করছে। স্টার্ককে রিলিজ করে কেকেআর বড় ভুল করেছে এবং তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা দরকার কেকেআর এর। 3 নম্বর প্লেয়ার হচ্ছে শার্দুল ঠাকুর। ব্যাটও করতে পারে, মোটামুটি বলও করতে পারে। রমনদীপ সিং পুরোপুরিভাবে এখন ফ্লপ রয়েছে, তার জায়গায় যদি শার্দুল ঠাকুরকে কিন্তু খেলানো যায় তাহলে কিন্তু দলটার মধ্যে একটা স্টেবিলিটি আসবে। বোলিং এ উইকেটও মোটামুটি নিতে পারে। ভারতীয় হওয়ায় বিদেশি কোটা নিয়েও কোনো চাপ নেই। কেকেআর ফ্যানেরা চাইছে পুরনো এই প্লেয়ার যেন কেকেআর-এ আবারও ফেরে। 4 নম্বর প্লেয়ার হচ্ছে নীতিশ রানা। নীতিশ রানা অবশ্যই কেকেআর দলের একজন ক্যাপ্টেন বলা যেতেই পারে। একদিকে ব্যাটসম্যান, অপরদিকে বোলিংটা মোটামুটি করতে পারে। আর কেকেআর তাকে ছেড়ে দিয়ে কিন্তু বড় ভুল করেছে। ওনার মতো একজন ক্যাপ্টেন পাওয়া কেকেআর এর পক্ষে খুবই কঠিন। 2023 সালে রিঙ্কু সিং ছক্কা মারার পর যে ম্যাচ জিতেছিল সেদিন রানা ছিল ক্যাপ্টেন। উনি কিন্তু দলে ফিরলে আবার কিন্তু নেতৃত্বে বড় অবদান রাখবে। আর মিডল অর্ডারে তিনি কিন্তু একটা শক্তিশালী অপশন। তাই কেকেআর এর হয়ে আবারও নীতিশ রানাকে কিন্তু আমরা দেখতে চাইছি। অবশ্যই কেকেআর ম্যানেজমেন্টের কাছে এটা আমাদের কেকেআর ফ্যানেদের রিকোয়েস্ট। তাই এই 4 থেকে 5 জন প্লেয়ার যদি কেকেআর দলে আবারও ফিরে আসে, কেকেআর দল কিন্তু 2025-এর মতো আবারও শক্তিশালী হয়ে যাবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।